আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আমার দিনদার ভাইয়েরা বোনেরা, আজকে আমি আপনাদেরকে শিখাবো শরীর বন্ধ কিভাবে করবেন। কোরআন শরীফ, হাদিস শরীফের আলোকে শরীর কিভাবে বন্ধ করবেন তার সঠিক নিয়ম আমি আপনাদেরকে শিখাবো। আসমানের নিচে জমিনের উপরে কোরআন শরীফ থেকে বড় কোনো শরীর বন্ধ করার কোনো ঔষধ নেই। আমরা মুমিন, তাই মুমিন হিসাবে একজন মুমিন ব্যক্তির জন্য সবথেকে বড় দোয়া তাবিজ ইসিম হলো ঝাড়ফুঁক করার ক্ষেত্রে, শরীর বন্ধ করার ক্ষেত্রে কোরআন শরীফ। তো একজন মুমিনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে মনে করতে হবে এবং একজন মুমিনের জন্য কোরআন শরীফের দোয়াগুলো অগ্রাধিকার দিতে হবে। একজন মুমিন দিবেন এবং দিয়ে থাকেন এবং দিয়েছেন। তো সর্বপ্রথমে মুমিন হিসেবে, মুমিন মুসলমান হিসাবে আমাদেরকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিতে হবে কোরআন শরীফকে, তারপরে হাদিস শরীফকে, তারপরে অন্যান্য কিতাবের জায়েজ এবং সহি আকীদা ভিত্তিক যেগুলো দোয়া শিখাইল আছে, যেগুলো শরীয়ত সম্মত, ওইগুলোকে। তো আমি আপনাদেরকে আজকে কোরআন শরীফের আলোকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম, হুজুরপুর নূর শাফিয়ে ইয়াউমুন নুশুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে শরীরের মধ্যে ঝাড়ফুঁক করতেন, খুদ নিজে করে নিতেন এবং সাহাবায়ে কেরাম তথা আনেওয়ালা উম্মতদের ফায়দার জন্য এবং জিন ভূত দৈত্য জাদু টুনার প্রভাব থেকে বাঁচার জন্য, বেঁচে থাকার জন্য কি আমরা পেলাম হাদিস শরীফ থেকে, কি শিখিয়ে দিয়েছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত শুনুন। 2 মিনিটের ভিতরে আমি শেষ করে দেবো ইনশাআল্লাহ তাআলা। তো আমার বন্ধুরা, রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্তের নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে নিতেন এবং আয়াতুল কুরসি পড়ে হাতের তালুতে ফুঁক করে শরীরে ঝাড়িয়ে দিতেন। আমার বন্ধুরা, এইভাবে আপনারাও 5 ওয়াক্তের নামাজের পরে কন্টিনিউ করতে থাকুন। ইনশাআল্লাহ তাআলা আপনাদের জন্য শরীর বন্ধ করার ক্ষেত্রে এর থেকে বড় উপায় নেই। আরও বলে দিচ্ছি আমি, আপনারা শুনতে থাকুন। ঘুমানোর সময় একবার পড়ে নেবেন এবং ঘুম থেকে জেগে একবার পড়ে নেবেন। বাংলাতে আপনারা স্ক্রিনে দেখতে পাবেন, আমি 3টি হাদিস শরীফ বাংলাতে দিয়ে দেবো ইনশাআল্লাহ তাআলা, এবং এই বাংলা লেখা থেকেও আপনারা বুঝতে পারবেন। তো ঘুমানোর সময় একবার, ঘুম থেকে জেগে উঠে একবার, এবং 5 ওয়াক্তের নামাজের পরে 5 বার আপনি যদি দৈনিক করতে পারেন এবং এইভাবে হাতের তালুতে ফুঁক করে আপনি জার করে নিতে পারেন, তাহলে ইনশাআল্লাহ তাআলা আপনাদের উপর কোনো রকমের জাদু টুনা, জিন ভূত দৈত্য কোনো জিনিস আপনার ক্ষতি করতে পারবে না। সঙ্গে আপনি সওয়াবও পাবেন, কারণ ওইগুলো কোরআন শরীফের আয়াত, একটি হরফের মধ্যে 10 নেকি আমরা পেয়ে থাকি। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সওয়াব দিয়ে মালামাল করবেন, দুনিয়া আখিরাত আমাদের কল্যাণ হবে। এবং যদি আপনারা আয়াতুল কুরসি পারেন না, তাহলে কি করবেন, শেখার জন্য আপনারা চেষ্টা করুন এবং আপনারা বর্তমানে শরীর বন্ধের জন্য এইটাই আপনাদের জন্য সাফিসিয়েন্ট। আমি বলে দিচ্ছি যে হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনারা স্ক্রিনে দেখতে পাবেন, সূরা রাত্রে ঘুমানোর সময় 5 ওয়াক্তের নামাজের পরে, ওই যে 7টি টাইম আমি বলে দিচ্ছি, ঘুমানোর সময়, ঘুম থেকে জেগে উঠে এবং 5 ওয়াক্তের নামাজের পরে, এই 7 বার যদি আপনি 7 সময়ে 7 বার যদি আপনি পড়তে পারেন সূরা কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এবং পড়ে নিয়ে আপনি একবার ফুঁক করে এইভাবে 3 বার যদি আপনি জাল ফুঁক করে নিতে পারেন, ইনশাআল্লাহ তাআলা আপনার শরীর বন্ধ হয়ে যাবে। এর থেকে বড় উপায় শরীর বন্ধ করার ক্ষেত্রে দুনিয়ার জমিনে, আসমানের নিচে জমিনের উপরে আর কোনো কিছু হতে পারে না আমার বন্ধুরা। আর আপনারা এইভাবে ইনশাআল্লাহ আমল করতে থাকুন এবং স্ক্রিনের মধ্যে আরও দেখে আপনারা ক্লিয়ার করে নিন। তো আমি আশা করি আপনারা বুঝতে পারছেন এবং আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের সকলের জন্য দোয়া করি। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, তাহলে আমাদের সঙ্গে ভালোবাসা মহব্বত রেখে আমাদের চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিবেন, শেয়ার করবেন বেশি বেশি করে, যাতে মানুষ পেয়ে আমল করতে পারে এবং আমরা সবাই যেন সওয়াবের মুস্তাহিক বনতে পারি, হতে পারি। এবং কমেন্টস, লাইক, শেয়ার করবেন, যাতে করে আমি বুঝতে পারি আপনারা কোন রকম ভিডিও চান। আল্লাহ হাফিজ, আল্লাহ হাফিজ, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, ভিডিওর মধ্যে কোনো সময় হাত তুলে সালাম এই রকমের ইশারার মধ্যে দিতে গিয়ে এইরকমের দেখা যায় যে বাম হাত নয়, ডান হাত দিয়েও করছি, কিন্তু সামনের ভিডিওর মধ্যে বাম হাত দেখতে পাওয়া যায়। তো আশা করি এটাই আমি ক্লিয়ার করে দিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।